হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কে বলছেন ভাইয়া? হাফিজ আবুল কাসেমি ভাই কারি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো এখন বাড়িতে আছেন নাকি? আমি হাওড়াতে থাকি, ওখানেই আছি। আপনি কে বলছেন ঠিক বুঝতে পারছি না। আমাকে চিনতে পারবেন না, আমি হোয়াটসঅ্যাপে থেকে আপনার নাম্বারটা পেয়েছি। হোয়াটসঅ্যাপ আছে না আপনার? হ্যাঁ, হাসিব আপনার নাম? হাবিব নাকি আপনার নাম? না জি না ভাই, হাবিব নয়, আমি রাহুল বলছি। আচ্ছা, বলুন। আচ্ছা আচ্ছা, তো বিষয় একটু জানতে চাইছিলাম আপনার কাছ থেকে, একটু সময় দিতে পারবেন তো 2-10 মিনিট? সময় তো আছে, তবে আমি কিছু জানি না, এইটাই ব্যাপার। আপনি কিছু জানেন না? না, কোনো রকম নিজের মতো চলার মতো আর কি, ওই আর কি। যাই হোক, বলুন বলুন, দেখি চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোন বিষয়ে বেশি ভালো জানেন? আমি কিছু জানি না, একদম পুরো বাজে মার্কা জিনিস। বাজে মার্কা জিনিস না আপনি? হ্যাঁ। কি হাসি ভাই আপনার, আপনি হাফেজ কারি হয়ে গেলেন, কিছু জানেন না বলছেন। না না, হলে কি হবে ওসব। যাই হোক, বলুন আপাতত দেখি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো আপনার কথা মতো। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনি মাসলাকে হানফি দেবন্দি না হানফি বেরেলবি না ফুরফুরা? ও, মশলাকে দেবন্দি। দেবন্দি। আচ্ছা, এই দেবন্দি হলেন কেন আপনি? তো কি হলে ভালো হতো? আহলে হাদিস। ও, আল্লাহ হাদিস হলে ভালো হতো। হুম। না, আমার ভালো। এটাই ভালো লাগে। কোনটা? ও, হানাফিটাই ভালো লাগে, কারণ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বহুত দিন পুরনো, আহলে হাদিস নতুন। ভাই দুটো প্রশ্ন হয়ে গেল আপনার ইনশাল্লাহ। তো আপনার ভালো লাগে তাই বলেন। তো যে ভালো লাগার উপরে চলাচল করে সে ব্যক্তি জাহান্নামে যাবে, সূরা কাসাস আয়াত নম্বর 50। হ্যাঁ, বুঝতে পারছি না, ফের বলুন। যে ভালো লাগা নিজের নাফসের অনুসরণ করে, ভালো মন্দ কোনটা লাগে এটার অনুসরণ যে করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সূরা কাসাস আয়াত নম্বর 50। হ্যাঁ, ঠিক আছে, ও অসুবিধা নেই। মানে আপনি জাহান্নামে যেতে রাজি আছেন, তো হানাফি আজকে ছাড়তে রাজি নয়, তাই তো? শুনুন না, আপনি যে বিষয়ে জাহান্নামে পাঠাতে চাচ্ছেন ও বিষয়ে যেতে আর কি। আপনি যে কথা অনুযায়ী জাহান্নামে পাঠাতে চাচ্ছেন আর কি, ও সমস্যা নেই। না না ভাই, আপনি বলছেন নিজের গুমানে পড়ে চলছেন আপনি নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, না, নিজের ঘুমায় আপনি ধরুন, দুটো, আমি যদি আহলে হাদিস কথা বলছি, আহলে হাদিস, আমি আহলে হাদিস মাসালাকের লোক। এটা যদি আপনি প্রশ্ন করেন যে কেন, তখন আমার ওই একই কথা থাকবে, যদি ভালো লাগে তাই, কারণ আমি না না, ভালো লাগে না আহলে ভাই। আগে প্রশ্ন করুন আপনি, আমি আহলে হাদিস কেন, আমি উত্তর দিচ্ছি, আপনার উত্তর তো যথেষ্ট নয়। দেখুন, সোজা সোজা কথা কি বলুন তো, আমি তো আমার ফার্স্ট স্বীকারোক্তি হচ্ছে আমি কিছু জানি না, সোজা কথা। আর তো দ্বিতীয় হচ্ছে দেখুন, হুম, হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন তাহলে আহলে হাদিস আপনি কেন ওইটাই। আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসদের ইজমা আছে, তারা ফিরকায়ে নাজিয়া 72 দলে 73 দলের মধ্যে যারা জান্নাতি দল তারা হচ্ছে আহলে হাদিস। ও, না না, রসুল ইসলাম ওইটা তো বলেনি। ওটাই বলেছে সাহাবায়ে এবং রসুলের অনুসরণ করে, এটাই মান তো আলাইহি বলেছে। ওয়া সাহাবি, মানে হ্যাঁ হ্যাঁ, বাস ওইটাই তো। হ্যাঁ, কেউ মানে এটাই তো আহলে হাদিস। ওইটা আহলে হাদিস কি করে হয় ইমাম আপনি বলেন? যাহাবী তাজকিয়াতুল হুফাজে লিখেছেন যে সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আহলে হাদিস ছিলেন। তো মান আলাইহি ওয়া সাহাবি, তো সাহাবীরা যদি আহলে হাদিস হয় তো আমাকে তো আহলে হাদিসই হতে হবে। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে হাদিস মানা কিন্তু জরুরি না, কথা বুঝতে পারছেন? সবথেকে বড় কথা হচ্ছে সুন্নাত মানা জরুরি। ভাই এই হাদিস আর হিসাবে সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই বহুত পার্থক্য আছে, কি সমস্ত পার্থক্য আছে? সুন্নাত একটু বুঝিয়ে দিন। বহুত পার্থক্য। হাদিসের সুন্নাতে বহুত পার্থক্য তো। একটু বুঝিয়ে দিন। দেখুন, অনেক হাদিস আছে যেগুলো সুন্নত নয়, বুঝতে পারছেন তো, কিন্তু অনেক প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস। হুম। হ্যাঁ কি না? তো কি হয়েছে বলুন। হ্যাঁ, ওইটাই বলছি তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে নামাজ পড়েছিলেন, এটা সহিহ হাদিস। হুম আছে কি? হুম আছে। এই এই হাদিসটাকে আমি এই হাদিসটাকে আমি অনুসরণ করতে পারবো? হ্যাঁ, এটা যখন আল্লাহ যেমন পরিস্থিতি আল্লাহ রাসূল পড়েছিলেন তেমন পরিস্থিতি পড়লেই তখন এটা। পরিস্থিতির কথাটা আসেনি, এই হাদিসের পরিস্থিতির কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তো আসেনি। কে বললো আসেনি ভাই? তোর বাবু খালি বললে হবে, কোথায় আরে আছে ভাই আপনি শুনান, বলুন। আবু দাউদের 656-57 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পরে নামাজ পড়েছেন। আর মুসনাদে আহমদে কারণ বর্ণনা হয়েছে কি কারণে তিনি পড়েছিলেন। হ্যাঁ, তো ঠিক আছে, তা আমরা কি জুতো পরে পড়বো এই মুহূর্তে বলুন? আরে ভাই আপনার যখন পরিস্থিতি যদি এমনই হয়, যেন আমাদের এখানে তো বিশাল তাবলিগ জামাত হয়, কমপক্ষে 1.5 লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে জুতো রেখে নামাজ পড়া অসম্ভব হয়ে যায়, তার জন্য কি ওখানে জুতো যদি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একদম আপনি জাস্ট জেনে থাকেন, আপনার জুতো পরে সালাত আদায় করা বৈধ। হুম। অনেক আচ্ছা, আমি জাস্ট অনেক দেওবন্দি আলেমরা পড়ে। ঠিক আছে, শুনুন, আমি বুখারী শরীফে যে হাদিসটা রয়েছে ওই বিষয়ে ধরুন কথা বলছি। বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে নামাজ পড়েছিলেন। তাই এটা বুখারীর এটা রিওয়ায়াত কি না, এটা দেখুন, মুসলিমের, এটা সুনান আবু দাউদের।
ওটা বুখারিতে আছে। বুখারিতে নেই, সুনান আবু দাউদ। বুখারিতে আছে ভাইজান, বুখারিতে আছে। আরে ভাই বুখারি নামে মিথ্যা ইলজাম লাগাচ্ছেন, নাই বললাম তো নাই। আরে বুখারিতে আছে ভাইজান, বলছি শুন না, আরে ভাই বুখারিতে আছে। আপনি তাহলে আমাকে একটা বলুন কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে যদি সম্ভব হয় আমি সেন্ড করছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা তারপরে বলুন, দ্বিতীয় প্রশ্ন, প্রথম উত্তর হয়ে গেছে। কিছু কি করবো, আপনি বলুন না, আপনি কিছু কিছু জানার থাকলে আপনি হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আপনি বললেন আছে, কোথায় পার্থক্য আছে ভাই? বলুন। হ্যাঁ, ওই তো পার্থক্য রয়েছে। মানে হাদিস মানা যাবে না? কথা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কটা বিবাহ করেছিলেন? 11টা মতান্তরে 12টা পাওয়া যায়। ধরুন এই হাদিস শুনে জাস্ট আমি হাদিসটা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11-12টা বিয়ে করেছিলেন, এই হাদিস থেকে কি ওই হাদিসটা অনুসরণ করতে পারবো আমি? আচ্ছা আচ্ছা, এটা আপনার প্রশ্ন তো? হ্যাঁ উত্তর, হ্যাঁ এইটাই। আচ্ছা ভাই হাদিস মানে কি? আচ্ছা হাদিস মানে এটা পরের কথা। না না, এটা বললে আপনার ক্লিয়ার হয়ে যাবে ভাই। পুরোপুরি মোকাম্মেল ইলম না থাকলে সে বিষয়ে কথা বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36। ঠিক আছে, আয়াত নম্বর আর হাদিস নম্বর যাই হোক, আমি বলছি ভাই কোরআনের আয়াত এই শোনাচ্ছি এই আপনাকে। হাদিসটা, হাদিস মানে কি বলুন? হাদিস হাদিস মানে অনেকগুলো হয়, যে হাদিসটা প্রচলিত যে হাদিস মানে আমি সেই অর্থ দিয়ে বলছি আপনাকে। বলুন। হাদিস 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 যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলের সমর্থন, রাসূলের কাজ, এটাই তো। হ্যাঁ আচ্ছা, সুন্নাত মানে কি? হ্যাঁ, সুন্নাত মানে হচ্ছে পন্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায় চলেছে বা আদেশ করেছে সেইটাই হচ্ছে সুন্নাত। আর যেটা আল্লাহ রাসূল করেছেন সেটা কি সুন্নাত নয়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার মানে বোঝা গেল হাদিস মানে রাসূলের কথা, কাজ এবং সমর্থন। আপনি যেটা বললেন সুন্নাত মানে রাসূল যেটার উপরে চলেছেন এবং যেটা করেছেন। পন্থা, সুন্নাত মানে হচ্ছে পন্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা আমাদেরকে হুবহু বলে দিয়ে গেছেন সেটা পন্থাকে একটা, সেই পন্থাকে আচ্ছা, এবং যেটা করেছে সেটাও সুন্নাত। যেটা করেছে আল্লাহ রাসূল সেটা কি সুন্নাত নয়? যেটা করেছেন হ্যাঁ অবশ্যই সুন্নাতের। আলহামদুলিল্লাহ। কি বলুন তো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি শেষ করে দিই আগে ভাই। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। বলুন। সুন্নাত এবং হাদিস কথা বুঝলেন তো? সুন্নাতটা হচ্ছে, সুন্নতের আবার ব্যাপার রয়েছে, সুন্নতে ধরুন সব হাদিস আবার সুন্নতের মধ্যে গণ্য নয়, যেটা আমি বললাম। আরে আপনাকে আগে আপনার একটা জবাব নিন, তারপর ওটা দিচ্ছি, আপনি টেনশন নিচ্ছেন কেন? সবই আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাকে হাদিস বলে, যেটা সমর্থন করেছেন সেটা হাদিস, তাই তো? যেটা অনুমোদন দিয়েছেন সেটা হাদিস। সুন্নাত মানে একই জিনিস বললেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূলের রীতি, এটা হচ্ছে সুন্নাত। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, আপনারা বলছেন যে আল্লাহ রাসূল সুন্নাতের উপর আমল করতে হবে, আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো 11টা বিবাহ করাটাও সুন্নাত, আপনারা করে দেখান ইনশাআল্লাহ। বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে, আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, সেই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো আপনারা হানাফি মুকাল্লিদ যারা বলছেন হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, তো যেটা করেছে আল্লাহ রাসূল সেটা যদি সুন্নাত হয়ে থাকে তো 11টা বিবাহ করে দেখান, আপনাদের জন্য সুন্নাত তো। হ্যাঁ ঠিক আছে, শুনুন না, আমরা আবার যদি ওইটা হাদিস আর কথা পড়ে গেলেন। কথাটা শুনুন না, শুনেন, এগুলো হচ্ছে জাহালিয়াত। শুনেন ভাই, প্রথম কথা যেগুলো হচ্ছে জাহালিয়াত, যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্যকারী, প্রথম হচ্ছে কাদিয়ানি, গোলাম আহমেদ কাদিয়ানি প্রথম পার্থক্য করে, ঠিক আছে? আর এখান থেকে কাদিয়ানিদের সুন্নাতে পুরো আপনারা অনুসরণ করছেন, বুঝতে পারলেন? আচ্ছা আমার কথাটা শুনুন, আর একটা কথা, তা এরকম কোথাও আছে কি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করতে বলেছে? কেন বলবে না? আচ্ছা কোরআন যে একটা সম্বন্ধে আমি ধরুন জানি না, আপনার থেকে জানতে চাই। সূরা নিসা 86 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উনজিলা, আমি নাজিল করেছি, আহসানাল হাদিস, উত্তম হাদিস। আচ্ছা উত্তম, এটা এটা কোরআনের দিকে হচ্ছে না, এটা ধরুন কোরআনের দিকে। আরে ভাই আল্লাহ রাসূলের কথাটাও হাদিস না? ওই রাসূলের কথাই করে বলছি। ওয়ামা ইয়ানতিকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজম আয়াত 3-4। আপনি তো জানেন কিন্তু আপনি তো বোঝেন না, এটা তো সমস্যা। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস শুনে নিন তাহলে, 850 নম্বর হাদিস, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস, উত্তম কথা হচ্ছে আল্লাহ, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর উত্তম হাদিস হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইখানে পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে ভাই, সেই মুসলিমের হাদিস সুনান নাসাইতে আছে, মিশকাতেও আছে। ভালো কথা, আর কিছু বলুন তাহলে শুনি, আপনার কথাই শুনি। না, আপনি তো একটা ভুলের মধ্যে আছেন, একটা ভ্রান্তির মধ্যে আছেন। সেটা ভাঙলো কি যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নেই। এটা মুকাল্লিদ জাহেলরা, যারা জাহেল আছে তারা এই পার্থক্য করে মানুষকে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করে একটা চোরাগুলি উন্মুক্ত করছে, অন্য কিছু নয়। যেমন আহলে কোরআনরা আছে হাদিসকে একদম পুরোপুরি অস্বীকার করে, আর এই হানাফি দেওবন্দি মুকাল্লিদ যারা আছে তারা কি নিজেদের মাঝের পক্ষে যেসব হাদিসগুলো আছে সেগুলোকে হাদিস আর সুন্নাতের মধ্যে মানে স্বতন্ত্র বলে
মানুষকে হাদিস অস্বীকার করার একটা নতুন অপকৌশল সৃষ্টি করেছে। নতুন অপচার। হ্যাঁ নতুন ভাই, 1400 বছরের ইতিহাসে আজ থেকে 1300 বছরের ইতিহাস পর্যন্ত দেখান যে হাদিস আর সুন্নাতের মধ্যে কে পার্থক্য করেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আর এই আল হাদিস যে বললেন যে আমি যে আহলে হাদিস মাসলাকের লোক, আহলে হাদিস নামে যে সংগঠন, আহলে হাদিস নামে যে দল, আহলে হাদিস নামে যে জামাত তৈরি করা, এটা কি পুরাতন জামানায় ছিল আগে কোথাও? আহলে হাদিস দল কে বললো, কোথায় পেয়েছেন এই কথাটি যে আহলে হাদিস দল? আহলে হাদিস দল, আহলে হাদিস জামাত কত দেখবেন, আহলে হাদিস জামাত, জমিয়ত আহলে হাদিস, কত আহলে হাদিস আন্দোলন, কত কি দেখবেন। আরে ভাই এটাই হচ্ছে আপনার একটা মূর্খতা যে আহলে হাদিস দল। আহলে হাদিস দল নয়, আহলে হাদিস হচ্ছে বৈশিষ্ট্যগত একটি নাম। যেমন হানফি আপনারা কেন, তো ইমাম আবু হানিফার অনুসরণ করেন তার জন্য হানফি। শাফি কেন, তো ইমাম শাফির কথা অনুসরণ করেন তার জন্য শাফি। দেওবন্দি কেন, আপনার দেওবন্দি মাদ্রাসাতে যে উসুল দিচ্ছে, যে আকিদা বয়ান করছে, যে মাসালা ফিট করছে তার জন্য দেওবন্দি। বেরেলবি কেন, আহমেদ রেজা খান বেরেলবির মাসালার উপরে আমল করছে তারা বেরেলবি। আহলে হাদিস কেন, যারা কোরআন সুন্নাহ মেনে চলে তারা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির নামের পরে চালিত কোনো মানে নয়, কোনো জামাত নয়। আহলে হাদিস হচ্ছে কোরআন আর সুন্নাহ থেকে প্রমাণিত যেটা, সেটা হচ্ছে আহলে হাদিস। যারা অনুসরণ করবে তারা হচ্ছে আহলে হাদিস। ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেছেন, এই কথা বলেছেন, আজকের নয় ভাই। আপনি বলেন যে আজকের নতুন, তো ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি পরিষ্কার ভাবে বলেছেন, ইমাম খাতিব আল বাগদাদি তার আজ-জামিতে লোক নকল করেছে কথা, যারা হাদিসের উপর আমল করে তারা হচ্ছে আহলে হাদিস, পৃথিবীর যে কোনাতে থাক না কেন। মানে আহলে সুন্নাত থেকে আহলে হাদিসটা আর কি যথার্থ নাম নাকি? ভাই আহলে সুন্নাত আর আহলে হাদিস একই জিনিস, আপনাকে বললাম তো, সুন্নাত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। ওটা একই জিনিস, তাই তো? তাহলে শুনে নিন, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গুনিয়াতুত তালেবিন মিশরি ছাপা 90 পৃষ্ঠাতে বলেছে যে ফেরকায়ে নারজি হচ্ছে আহলে সুন্নাত, আর তাদের অন্য কোনো নাম নয়, তারাই হচ্ছে আহলে হাদিস। দুটোকে একই করে দিয়েছে। তবে যার আমরা আহলে সুন্নাত এবং হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য ধরুন, এটার মধ্যে আমি আপনাকে আরো বেশ কিছু দলিল দেবো। আমি দিয়ে দিই, আপনারা কি দিবেন? আপনারা কি দলিল দিবেন আমি দিয়ে দিই না ভাই, সমস্যা কথা। আপনি পড়াশোনা করে দেবেন, আপনাকে বলে দিই, আপনার মনে পড়ে যাবে। আমাকে একটু ইজতিহাদ করতে দেন সময় মতো, কারণ আমি তো আর হিসাব মতো কাজ করার মানুষ, আমরা বুঝতে পারছেন তো ভাই। আমরা ঘুরে বেড়াই না, আমরা কাজকামই করি। ঠিক আছে, কিন্তু আপনারা অনেক হাদিস পত্র ধরুন ঘাটাঘাটি করেন, সেই হিসাবে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনার যথেষ্ট জ্ঞানী লোক, সাহস লোক। যাই হোক, না না ভাই, আপনাকে একটা কথা বলি ভাই, দেখুন আপনাকে আমি কোনো মানে হ্যারাসমেন্ট করার জন্য বলছি না, জাস্ট আপনার মধ্যে ভুল ধারণা আছে সেটা বলি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম কথা দেখুন, ইমাম বুখারী তির গ্রন্থের নাম কি দিয়েছে? সাহিহ বুখারী, তাই তো? ইমাম মুসলিম দিয়েছে সাহিহ মুসলিম। ইমাম আবু দাউদ গ্রন্থের নাম কি দিয়েছে? সুনান আবু দাউদ। ইমাম তিরমিজি তিনিও সুনান দিয়েছেন, ইমাম ইবনু মাজাহ তিনিও সুনান দিয়েছেন। তো দেখুন, সুনান আবু দাউদ যদি শুধুমাত্র সুন্নাতের গ্রন্থ না হাদিসের গ্রন্থ? হাদিসের গ্রন্থ। হ্যাঁ, কিন্তু তিনি সুনান কেন দিলেন? তিনি হাদিস কেন নাম দিলেন না কেন? সুনান আবু দাউদে হাদিসও আছে, সুন্নাতও আছে। তার মানে মুহাদ্দিসিন যারা ছিলেন তাদের মধ্যে সুন্নাত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। নচেৎ তারা বলতো সুনান থাকলে সেই সুনানকে সংগ্রহ করতো যে আল্লাহ রাসূলের কোনগুলো সুন্নাত, কিন্তু তিনি হাদিসও নিয়ে এসেছেন, সুন্নাতও নিয়ে এসেছেন। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় মুহাদ্দিসদের কাছে দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এটা নতুন ভাবে তৈরি করছে হাদিস অস্বীকার করার জন্য, অন্য কিছু নয়। এরকম অনেক দলিল আছে। আপনার বেহেশতি জিওরে আশরাফ আলী থানভী একটি নকল করেছেন, একটা অধ্যায় রচনা করেছেন যে আল্লাহ রাসূলের সুন্নতি তরিকা। তারপর তিনি কি করেছেন? অনেক হাদিস বয়ান করেছেন, সুন্নতের অধ্যায় বানছেন, কিন্তু হাদিস বর্ণনা করে চলেছেন পরপর। তবে আশরাফ আলী থানভীর যুগ পর্যন্তও হাদিস তো ধরুন, আরে সবই তো হাদিস, আপনি কথা বুঝতে পারছেন না। না, ব্যাপারটা বুঝতে পারলেন না। ওগুলো সবগুলো সুন্নাত না, যে আল্লাহ রাসূল করেছেন এমনটি নয়। তিনি সুন্নাতও বর্ণনা করেছেন, হাদিসও বর্ণনা করেছেন। আর এটা যে একটা ভুল ধারণা যে আল্লাহ রাসূল, শুনুন, হাদিস আর সুন্নাতের মধ্যে কথাগত কোনো পার্থক্য নেই, তার মিনিংগত কোনো পার্থক্য নেই। লুগাতি মানে দেখলো একই জিনিস। যে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাকে সুন্নাত বলে, আল্লাহ রাসূল যেটাকে করেছেন এবং সমর্থন করেছেন ওটাকে সুন্নাত বলে। তো আল্লাহ রাসূল সহিহ বুখারীর রিওয়ায়াত আছে যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন। তো আমাদের মুকাল্লিদ ভাইরা বলছে তো দাঁড়িয়ে পেশাব ফিরে তাহলে হাদিস সহিহ দ্বারা প্রমাণিত, তো দাঁড়িয়ে পেশাব ফিরুক। আরে ভাই, আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা যে সুন্নাত হয়ে থাকে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তো তোমাদের জন্য সুন্নাত যোগ্য হতো, আমলযোগ্য, তোমরা দাঁড়িয়ে পেশাব ফিরো, সমস্যা কোথায়? আমাদের চেয়ে আপনাদের আমল করা তো আগে উচিত, কারণ আপনারা সুন্নাত অনুসারী, আল্লাহ রাসূল কাজটা করেছেন। তো এগুলো জাহেলে আজম যারা একদম নির্বোধ মূর্খ, জনসংখ্যা ধোকা দেওয়ার জন্য এইসব আলেম ওলেমা শয়তানের মানে অন্তরটা। সহিহ বুখারীতে একটা রিওয়ায়াত আছে 1049 পৃষ্ঠা মূল আরবি, যে রাসূল বলছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে এটাই যে মানুষের চেহারা থাকবে আলেমের মতো, কিন্তু অন্তর থাকবে শয়তানের মতো, শয়তান থেকে পরিচালিত করবে। তো এইসব ব্যক্তি হচ্ছে এটাই।
আর সহিহ বুখারীতে মুকাদ্দামা কিতাবুল ইলমে পরিষ্কার হবে এবং সহিহ মুসলিম 10 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কিছু উম্মত আসবে, তারা তোমাদেরকে এমন এমন কথা শোনাবে যে তোমরা পূর্বপুরুষের কাছ থেকে কিছু শুনোইনি। এখন হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য, পূর্বপুরুষ কে বললো না, এখন দেওবন্দি মুকাল্লিদরা শুরু করেছে। যাই হোক, আপনি আপনি মুকাল্লিদ বা দেওবন্দি যেগুলি বলেন মোটামুটি। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা আপনার কাছে। বলুন 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 ভাই। ধরুন আমরা হিসাব মতো কোন না কোনো ইমামের অনুসারী, তাই না? আমাদের কথা বলছি, ধরুন আমি। বলুন বলুন। মানে যে কোনো একটা ইমামের রেওয়ায়তকে বা যাই হোক অনুসরণ করে চলি, তো সেই হিসাবে আমার কি উচিত হবে যে আমি 4টে যে ইমাম প্রসিদ্ধ ইমামদের কোন একটা ইমামের রেওয়ায়তকে আমি তাওয়াজ্জুহ দিই? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে আপনি যে হাদিসটা প্রথমে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে আমার 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল ব্যতীত। তো সাহাবীরা কিন্তু লক্ষ্য করে বসেছিল না, আল্লাহ রাসূলকে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেছে যে আল্লাহ রাসূল এতগুলো দল হবে, সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে, ওই জান্নাতি ফিরকায়ে নারজিয়া এরা কারা? আল্লাহ রাসূল জবাব দিয়েছে মা আনা আলাইহি ওয়াস সাহাবী। আল ইয়াম মুসনাদ আহমদের 2448 নম্বর হাদিসে যোগ হয়েছে আল ইয়াম, মানে আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে সেটা হচ্ছে ফিরকায়ে নারজি, সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। তো ভাই সেই সময়তে কি এই হানাফি, শাফি, দেওবন্দি, বেলভি, জামাতি, শিয়া, খারিজি, রাফেজি, মুরজিয়া, জাহমিয়া এরা ছিল কেউ? কি বুঝলেন? তো সেই সময় কেউ ছিল না। তো আল্লাহ রাসূল বলেছেন আজকের দিনে আমি এবং সাহাবীরা যে পথে আছি সেটা হচ্ছে ফিরকায়ে নারজি, মুক্তিপ্রাপ্ত দল। সেই সময় কোনো মাযহাব বা কোনো দল, কোনো মত, এই খারিজি টারিজি এরাও ছিল না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিচ্ছেন যে ফিরকায়ে নারজি কারা, এরাই। তো সাহাবীদের পথ অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 56 বলেছেন, ওয়া মা ইশাকিকি রাসূলুল্লাহ মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা সাআত মাসীরা। যারা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যে দিকে তারা চলতে চায়, তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ বলছেন যে কোরআন সুন্নাহ এবং সাহাবীদের পথ ছেড়ে দিয়ে যদি অন্য পথে ধাবিত হয়, অন্য ব্যক্তির কথা মতো চলে, তাদের পরিণাম জাহান্নাম। আমি যেটা বলছি সেটা আর কি পারছি না, যে ধরুন আমি কোনো একজন ইমামের অনুসরণ করবো, ধরুন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আপনার মতে কতটা কি জানেন, তবে আমার ধারণা অনুযায়ী বা আমার জ্ঞান অনুযায়ী উনি যথেষ্ট যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। সেই হিসাবে উনি যে রেওয়ায়েতগুলো তুলে ধরেছেন, যে রেওয়ায়েতগুলো উনি পছন্দ করেছেন, সেগুলো আমরা কি অনুসরণ করে চলতে পারি না? এটা বলতে 100% অনুসরণ করতে পারেন। শুধুমাত্র ইমাম আবু হানিফার মাসালাতে নয়, তার উসুলের উপরে চলতে হবে, এটা হচ্ছে মূল নীতি। ইমাম আবু হানিফা যে উসুল দিয়ে গেছেন কোরআন সুন্নাহ থেকে বের করে, বহুত কষ্ট করে রাতের পর রাত, দিনের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যে উসুল তিনি বের করেছেন, সেই উসুলের উপরে চলতে হবে, শুধু মাসালা পড়ে নয়। ইমাম আবু হানিফা পরিষ্কারভাবে বলছে ইজা সাআল হাদিসি ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস প্রমাণিত হবে কোনো হাদিস, সেটা হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফাকে আবু মুতিয়াল বালখি তার ছাত্র যখন প্রশ্ন করেছিল এবং ইমাম মুহাম্মদ প্রশ্ন করেছিল যে আমার কথা শুনুন, এই যে ইজা সাআল হাদিস ফাহুয়া মাযহাবি, এই যে কথা অংশটুকু বলেন, এইটুকুনি কোথায়, এই কথাটুকুনি কোথায় পেয়েছেন, এটা আমি জানতে চাচ্ছি। ফতোয়ায়ে শামী 50 পৃষ্ঠা, মিজানে সারিম প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা, অনেকগুলি কিতাব আছে হানফি ফিকে, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হুজ্জাতুল্লাহ বালেগাতে নকল করেছেন। রুদ্দুল মুখতার প্রথম খণ্ডের 36 পৃষ্ঠাতে আছে। আচ্ছা, আপনি এই কথার আপনি ধরুন যে রাবিগুলো আছে এই কথার পিছনে, পিছনে এই হাদিস, এই কথাটা কি যথার্থ সহি কথা? আচ্ছা ভাই, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টি হচ্ছে ইমাম আবু হানিফার এটা কল, আর এই কলগুলো নকল করেছে স্বয়ং ইমাম আবু হানিফা মাযহাবের যারা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, তারাই নকল করেছে, তাই এটা সনদের প্রয়োজন নেই। যেমন আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে ভাই হিদায়াতে যেসব ফতোয়াগুলো আছে তার সনদ কোথায়, তো আপনি যদি সনদ দেখাতে পারবেন না কোনোদিনই, আর সনদ যদি দেখাতে না পারেন তাহলে হানফি মাযহাবটা বৃথা, এটা ধ্বংস হয়ে যাবে। তো এখানে সেম একই গ্রন্থে রুদ্দুল মুখতারে আছে, ফতোয়ায়ে শামীতে আছে এই কথা ইমাম আবু হানিফার, তো এর সনদ চাইছেন কেন দ্বিমুখ নীতি? আচ্ছা, কারণ আপনাদের প্রত্যেকটা কোনো মাসলারই আপনাদের সনদ দেখাতে পারবেন না। তো শুধু এই কলটা আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, আর বাংলাদেশের লুৎফর রহমান ফরাজি বলছে এর সনদ কোথায়। আরে ভাই,
ইমাম আবু হানিফা শুধু বিরুদ্ধে চলে যাওয়ার জন্য ইমাম আবু হানিফার কথাকে এটা ইনকার করছে, অস্বীকার করছে। কথা অথচ শুনুন না, এবার যদি যদি আবু হানিফা রহমতুল্লাহ এই কথা বলে তাহলে কি বলে দেবে আমাদের? হ্যাঁ, এটা সহাল হাদিস সব আমাদের কথাটা কি বলে দেবে? যখন সহিহ হাদিস প্রমাণিত হয়ে যাবে সেটা তার মাযহাব। যেটা সহিহ হাদিস ওইটাই আমার মাযহাব, এটাই তো কথা। আর এটার ব্যাখ্যা সঙ্গে ইমাম আবু হানিফার কাছ থেকে শুনে নেন, ঠিক আছে? আমি কথা শুন না, আমি যেটা না না, এটা ব্যাখ্যা দিয়ে দিই আপনাকে। স্বয়ং ইমাম আবু হানিফার কলদারে ব্যাখ্যা আছে এটার। ইমাম মোহাম্মদ যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন, যখন একটা কোরআনের আয়াত এর সঙ্গে একটা আপনার ফতুয়ার অমিল হচ্ছে তখন কি করব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ ছিলেন, তিনি বলছেন পরিষ্কার হবে, সেই সময় আমার কথাকে ফেলে দাও, কোরআনের দিকে ধাবিত হও। তারপরে বললো যখন হাদিসের সঙ্গে যদি আপনার কথা টক্কর লেগে যায়, বলছে যে আল্লাহ রাসূলের হাদিসের কাছে আমার কথা কোনো গ্রহণযোগ্য পাবে না, তুমি আমার কথাকে ফেলে দাও, হাদিসের উপর আমল করো। তারপরে বললেন যে যখন সাহাবীর সঙ্গে আপনার কথা পরস্পর বিরোধ হবে তখন কি করবো? তিনি তখনও বললেন যে সাহাবীর কথাকে গ্রহণ করো, আমার কথাকে ফেলে দাও। তারপরে বললো তাবেঈর কথার সঙ্গে যখন আপনার কথা পরস্পর বিরোধ হবে, বলছে তখন আমি যে ইজতিহাদ করছি সেই ইজতিহাদ, কারণ তিনি একজন তাবেঈ ছিলেন। এবার তারপর ছেড়ে দিলেন যে যেটা হক পাবে সেটা তুমি মেনে নাও। তখন কিন্তু বলেন না যে ছেড়ে দিতে, কারণ তিনি তাবেঈ ছিলেন, এটা অনেকের মত আছে, ঠিক আছে? তার জন্য কিন্তু সাহাবী পর্যন্ত বলেছে আমার কথার সঙ্গে সাহাবী বা আল্লাহ রাসূল বা কিতাবের যদি খিলাফ হয়ে যায় তো আমার কথা ফেলে দিয়ে ওগুলোকে গ্রহণ করতে হবে। ইজা সাহাল হাদিসি ফাহুয়া মাযহাবের ব্যাখ্যা ইমাম আবু হানিফা স্বয়ং নিজে করে দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, ওটা জানা আছে মতো। হ্যাঁ, এটা বিখ্যাত গ্রন্থ তারিখে বাগদাদে ইমাম খাতিব বাগদাদি নকল করেছেন। 400 হিজরির দিকে লেখা তারিখে বাগদাদ। আপনাকে আপনাকে খুব ইন্টারেস্টিং মানুষ মনে হচ্ছে। যাই হোক, আপনার সঙ্গে আরো কথা হবে জাযাকাল্লাহ। আর যাই হোক, যেটা আমি আর কি প্রশ্ন করলাম কি ভুলে গেছি ওটা। ওই যে হাদিসটা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা বিয়ে করেছে, ওই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূলের জন্য খাস ওটা, উম্মতের জন্য 4 জন যথেষ্ট। সূরা নিসা আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আচ্ছা, একটা কথা, ধরুন আহলে হাদিস এবং আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ওনার মতটা অনুসরণ করে চলছি, ঠিক আছে? তো সেই হিসাবে ধরুন নাবিল নিয়ে হাত বাঁধায় বলুন এবং জোরে আমিন বলুন এবং আরো যাবতীয় যেগুলো রয়েছে, তাহলে এগুলো কি সব আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি করতেন না? কোন বিষয়টি বলুন, একটা বিষয় বলুন, একটা বিষয় নিয়ে আলোচনা করি। কেন ধরুন নাবিল নিচে হাত বাঁধা, মেন ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে, তাই কি না? তো দেখুন, পুরুষদের নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো এসেছে, একটা হাদিস সহিহ আছে? প্রথম প্রশ্ন। একটা হাদিস সহিহ নেই, তাই তো? না না, আছে কি আপনি বলুন, আপনার যদি জানা থাকে হ্যাঁ ভাই সহিহ আছে একটা হাদিস। হ্যাঁ, আপনাকে দিয়ে দেবো, অসুবিধা। আচ্ছা, আমি বলে তার আগে আমি দিয়ে দিই। হ্যাঁ, হানাফিদের নামাজ বলে একটি বই আছে, দেখবেন বাংলাতে বইটা করেছে বশির হাসান কাসেমি লেখক। আচ্ছা, যাই হোক, দেখেছেন বইটা? দেখবেন 80 পৃষ্ঠাতে তিনি বলেছেন, 80 পৃষ্ঠায়, যে নাভির নিচে যতগুলো হাদিস এসেছে সুনান আবু দাউদ, সুনান দারিকুতনি এবং বাইহাকি, সমস্ত হাদিসগুলো যায়ীফ। প্রথম কথা। দ্বিতীয় কথা, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি এবং দেওবন্দি, তিনি হানাফি কেল্লার দ্বিতীয় খণ্ডে 26 আর 27 পৃষ্ঠা এবং 33 পৃষ্ঠাতে তিনি বলেছেন নাভির নিচে যতগুলো হাদিস এসেছে কোনোগুলোই সহিহ নয়, সবগুলোই যায়ীফ। ঠিক আছে? তো এইখানে তিনি যখন স্বীকার করে নিচ্ছেন অলরেডি যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো সহিহ নয়, এগুলো যায়ীফ, এমনকি হানাফি উঁচু স্তরে যারা বিদ্বান ছিলেন তারা সকলেই হাদিসগুলোকে যায়ীফ বলছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি যায়ীফ বলেছেন। শুনুন না, আমি বশির কাসেমি আর ওই চাঁদপুরি সাহেবের কথা বলছি না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে নাভির নিচে যে হাদিস, নাভির নিচে যে হাত বাঁধার হাদিস, ওটা কি একটাও সহিহ নেই? না ভাই, আমি তো আপনাকে তার জন্য বললাম যে স্বয়ং যখন হানাফি দেওবন্দিরা স্বীকার করে নিচ্ছে হাদিস সহিহ নয়, সবগুলো যায়ীফ, আমাদের নিকটে তো যায়ীফ, কিন্তু আমরা যদি বলে যায়ীফ তখন বলবেন যে ভাই আপনারা তো নিজেদের মতের দিকে টানছেন, তার জন্য আপনারা যায়ীফ বলছেন। আচ্ছা, ওনারা একটাও হাদিস আর কি সহিহ বলছেন না, সবগুলোই যায়ীফ বলছেন। সবগুলোকে যায়ীফ বলেছেন, একটা হাদিসকে সহিহ বলার চেষ্টা করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হাদিসের রেফারেন্স দিচ্ছে তারা সকলে হাদিসটা হাদিসের কিতাবেই নেই। ওটা কোথাকার হাদিস আছে? এটা মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আছে 3959। কিন্তু এই মুসান্নাফ ইবনে আবি শাইবা আপনি খুলে দেখুন, যে কোনো নুসখা খুলে দেখুন, শুধু আবু আমার নুসখা ব্যতীত, আবু আমা এসেছে এখনো জীবিত আছে ব্যক্তি, ঠিক আছে, এখন জীবিত আছে, কিছুদিন আগে তিনি তাহকিক করেছেন, 2006 তিনি ইবনে আবি শাইবা তাহকিক করে বের করেছেন, তার গ্রন্থে এই তাহাতা সুররাত নাভির নিচে শব্দটি আছে। বাকি অন্য অন্য কিতাব যতগুলো আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার 4টি কপি নয়,
অনেকগুলি আছে, সেখানে এক জায়গাতেও এই তাহাতুস সূরা শব্দটি ব্যবহার করা হয়নি। তাহলে কিভাবে আপনি এই 1400 বছরের পরে এসে একজন ঢুকিয়ে দিল জোরপূর্বক, তাহরিফ করলো নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? আচ্ছা শুনুন আর একটা কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি নিজে কি নামের নিচে হাত মারতেন এর কোনো প্রমাণ আছে কি? ইমাম আবু হানিফা থেকে কোনো কল প্রমাণিত নয় যে তিনি কি আমল করতেন। আচ্ছা, বাকি অন্যান্য ইমাম ইমাম বুখারী তো হাম্বলি মাযহাব ছিলেন, তাই তো? নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী হাম্বলি মাযহাব ছিল, কে বললো? শাফি মাযহাবের, হ্যাঁ হ্যাঁ। কে শাফি বললো? আচ্ছা। এটা ভুল ধারণা ভাই। ইমাম বুখারী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি সহিহ বুখারী সারা লিখেছেন, নাম দিয়েছেন ফাইজুল বারী। মুকাদ্দামা 58 পৃষ্ঠাতে লিখেছেন তিনি যে ইমাম বুখারী ছিলেন মুজতাহিদে মুতলাক। আর এটা আপনারা সকলে জানেন যে একজন মুজতাহিদের জন্য অন্য কোনো ব্যক্তির ইমামের তাকলিদ করা জায়েজ নয়, নাজায়েজ, হারাম। তো ইমাম বুখারী যখন মুজতাহিদ ছিলেন, তিনি একজনের তাকলিদ কেন করবেন? তিনি কি হারাম কাজ করেছিলেন? আর সমস্ত আসমা ও রিজাল দেখেন ইমাম বুখারীর জীবনী যারা লিখেছেন, এমনকি বাংলাদেশে একটি পাঠ্য বই যেটা আছে আসমা ও রিজাল, ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে তিনি প্রথমে লিখেছেন ইমাম বুখারী যে মুজতাহিদে মুতলাকান মুজতাহিদ ছিলেন। আর মুজতাহিদে মুতলাকানের জন্য তাকলিদ করা জায়েজ নয়, হারাম। সেটা আপনারা রুদ্দুল মুখতার প্রথম খণ্ডে 36 পৃষ্ঠায় বলেছেন। আচ্ছা ওইটা যাক, আমি বলছি যেটা একটা কথাই, ধরুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি নাভির নিচে হাত বাঁধতেন তাহলে আমাদের অসুবিধা কোথায়? ইমাম আবু হানিফা তো আমাদের মানে নবী নন যে তার আমলটা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমাদের নবী হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমল করেছেন সেটা আমাদের উপর আমল করতে হবে। কথা ঠিক আছে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনি যদি ইমাম মানেন বা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যদি মানেন সেই হিসাবে, তাহলে উনি তো আর কি যাই তাই আমল করবে না, রসুলের আমল তো ছেড়ে দেবে না, রসুলের আমল বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আমল করবে না। না, এটা তো আপনার আমার ধারণা, এটা তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধার জন্য এই কথাগুলো বের হয়। আপনাকে একটা জবাব দিন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ফার্সি ভাষাতে কেউ যদি সূরা ফাতিহা পড়ে তার সালাতটা বৈধ হয়ে যাবে। কিন্তু বর্তমান হানাফি দেবন্দি, হানাফি বেরলভী, হানাফি ফুটফুরা, হানাফি এনায়েতপুরি কেউ এটা গ্রহণ করেনি, হানাফি জামাত ইসলামী তারা কেউ গ্রহণ করেনি। তারা সকলে বলেছেন যে দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে যে না, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তো ইমাম আবু হানিফার ফতোয়া আছে, কিন্তু এখন আপনারা ইনকার করছেন। কেন করছেন? কেন? এর পক্ষে কোনো হাদিস নেই, তার জন্য আপনারা ইনকার করে দিচ্ছেন। তো ইমাম আবু হানিফার ফতোয়া মানে যে হানাফিরা গ্রহণ করেছে এমন কি নয়। আচ্ছা, কোন সাহাবা এরকম কোন আসার আছে যে কোন সাহাবী নবীর নিচে হাত মেঁধে নামাজ আদায় করেছেন, এরকম কোন আসার নেই? অবশ্যই আছে। আল্লাহ রাসূলের মারফু হাদিস দ্বারা প্রমাণিত আছে, খোদ আল্লাহ রাসূলের আমল প্রমাণিত আছে। সাহাবীর কাছে যাবেন কেন? আল্লাহ রাসূলের যখন আমল প্রমাণিত হয়ে যায় সাহাবীরা দ্বিতীয় স্টেপ তখন এটা হলো উসুলে মুহাদ্দিসিনরা তারা পরিষ্কারভাবে বলেছেন। আর এর পক্ষে সহিহ হাদিসে বর্ণনা আছে, সুনান তিরমিজি হাদিস নম্বর 824 কিতাবুল হজ অধ্যায়ে ইবনে ওমরের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো যে ইবনে ওমর, হজে তামাত্তু কি জায়েজ না না জায়েজ? ইবনে ওমর সঙ্গে সঙ্গে বললেন যে হজে তামাত্তু করা জায়েজ। প্রশ্নকারী সঙ্গে সঙ্গে বললেন যে আপনার বাপ ওমর বিন খাত্তাব তিনি বলছেন যে না জায়েজ, আর আপনি বলছেন জায়েজ, কার কথা মানবো? ইবনে ওমর বলল যে আমার কথা মানতে হবে না, আমার বাপের কথা মানতে হবে না, আল্লাহ রাসূলের কথা তো মানবে। আল্লাহ রাসূল হজে তামাত্তু করেছে, হাদিস শুনিয়ে দিলেন। সাহাবীও মত পরিবর্তন করলেন, এমনকি ওমর বিন খাত্তাব তিনি মত পরিবর্তন করে দিলেন। দেখুন, ওমর বিন খাত্তাব একজন দ্বিতীয় খলিফা, তিনি একজন সাহাবী, তার মাউকুফ হাদিস, তার আমল বা তার ফতোয়া গ্রহণযোগ্য না। যখন আল্লাহ রাসূলের হাদিস চলে আসলেন, তো যখন আল্লাহ রাসূলের কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়ে যাচ্ছে তিনি বুকের উপরে হাত বেঁধেছেন, তো তাতে সাহাবীদের আমল হচ্ছে প্রয়োজন নয়, যেটাকে মাআন আলাইহি ওয়া সাহাবী এদের রসুল। আর এই ধরনের অনেক হাদিস আছে, সুনান আবু দাউদ তিরমিজিতে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মানে আপনার একটা পাগলিকে, জেনাকারী পাগলিকে তিনি হজ জারি করেছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন আবু বকর আপনার ফায়সালা ভুল হচ্ছে। কেন? যে আল্লাহ রাসূল বলেছেন তিনজনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম উঠিয়ে রেখেছেন, তার মানে যে ঘুমিয়ে আছে যে পাগল, এই ব্যক্তি জেনাকারী কিন্তু পাগলি, এরপর হজ জারি হবে না। তো সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে তিনি মত পরিবর্তন করে নিলেন। অনেক হাদিস আছে এই ধরনের। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটা কথা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা রয়েছে, আপনার থেকে আরো কিছু জানার আছে, আপনাকে একটু ভালো লাগলো, বুঝতে পারছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ দিয়ে দিন, আপনার থেকে আরো কিছু জানবো, অসুবিধা নেই। আপনার বাড়ি তাহলে মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদ। ও, আমার নাম্বারটা কোথায় করুন? আব্দুর রহমান দিয়েছে নাকি? আব্দুর রহমান কি একটা ভাই নাম দিলে, আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়েছে। রিয়াজউদ্দিন, তাই তো? রিয়াজউদ্দিন। হ্যাঁ হ্যাঁ। তো শুনুন ভাই, বিষয়টা হচ্ছে যে কোনো জিনিসের পরে আমি আপনাকে একটা কথা বলি যে তাহলে হানাফি বা শাফি মালিকি বা হাম্বলি এরা কিন্তু কেউ ফিরকায় মানে যে চার ইমাম যারা ছিলেন তারা কিন্তু কেউ কিন্তু মানে কখনো বলেননি। আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে ভাই আপনার নাম কি কারি ভাই, ভুলে গেলাম। কথাটা একটু স্পষ্ট আসছে আর কি।
আচ্ছা, আপনার নামটা বলেন একবার ভাই, ভুলে গেলাম। আবুল কাসিম। আবুল কাসিম। তো আবুল কাসিম ভাই, আপনাকে যদি আমি বলি যে মাযহাব, হানাফি মাযহাব মানা মানে কি বোঝায়, তাহলে আপনি কি বলবেন?